পোষ্যদের জন্য এখন আর সেই পুরনো দিনের খাঁচার কনসেপ্ট কিন্তু চলছে না। এখন আসছে লাক্সারি স্যুট, মানে পোষ্যদের যত্ন নেওয়ার পুরো আইডিয়াটাই এখন বলতে গেলে আমূল বদলে যাচ্ছে। তো আজ আমরা ঠিক এটাই দেখব কিভাবে একটা সাধারণ কেনেলকে দ্য সেফ হেভেন নামের একটা হাইটেক লাক্সারি পেট রিসর্টে কনভার্ট করা যায়। আর এর পেছনের বিজনেস মডেলটা আসলে কি সেটাও ভাবব। আচ্ছা ভাবুন তো একবার, পোষ্যরা ছুটিতে কোথায় যায়? প্রশ্নটা শুনতে সহজ লাগলেও যারা পেট ওনার তাদের জন্য এটা কিন্তু একটা বিশাল চিন্তার ব্যাপার। মানে শহরের বাইরে গেলে পরিবারের এই ছোট্ট সদস্যটার জন্য একটা ভালো ভরসা করার মতো জায়গা পাওয়াটা বেশ কঠিন। আর বেশিরভাগ সময় যে অপশনগুলো সামনে আসে সেগুলো খুব একটা স্বস্তির হয় না, তাই না? পার্থক্যটা দেখুন, একদম চোখে পড়ার মতো। একদিকে সেই পুরনো দিনের ক্যানেল, মানে বন্ধ খাঁচা, ঠান্ডা সিমেন্টের মেঝে আর পোষ্যদের জন্য অসম্ভব স্ট্রেস। আর অন্যদিকে একটা বুটিক রিসর্ট, মানে আরামদায়ক স্যুট, মালিকরা ক্যাম্প দিয়ে ২৪ ঘন্টা লাইভ দেখতে পাচ্ছেন। ভাবুন তো একবার, মনে কি দারুণ একটা শান্তি। এটাই হলো ফার্স্ট বিগ শিফট, পোষ্যদের থাকার এক্সপিরিয়েন্সটাকেই একেবারে অন্য লেভেলে নিয়ে যাওয়া। তো এই সেফ হেভেনের মূল আইডিয়াটাই হল পুরনো ক্যানেলের এইসব সমস্যাগুলোর একটা মডার্ন টেক বেস সলিউশন বের করা। এটা শুধু থাকার জায়গা না, এটা পোষ্যদের জন্য একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স। এই মডেলটার একেবারে কেন্দ্রে আছে দুটো জিনিস। এক, এটা কমপ্লিটলি কেজ ফ্রি, মানে খাঁচামুক্ত, পোষ্যরা থাকবে আরামদায়ক স্যুটে। আর দুই, মালিকদের জন্য 24x7 ক্যামেরা অ্যাক্সেস। আর সত্যি বলতে এটাই কিন্তু আসল গেম চেঞ্জার। এই ফিচারটে মালিকদের মনে ওই বিশ্বাসটা তৈরি করে দেয়। এখানকার কোর সার্ভিসগুলোর মধ্যে টেকনোলজি একটা বিরাট রোল প্লে করে। যেমন ওই যে বললাম, মালিকদের জন্য সার্বক্ষণিক ক্যাম অ্যাক্সেস। এই ব্যবসার একটা স্ট্র্যাটেজিক টার্গেট মার্কেটও আছে, যেমন নিউ টাউন, রাজাহাটের মতো এলাকার গেটেড কমিউনিটিগুলো, যেখানে মানুষের খরচ করার ক্ষমতা একটু বেশি। আর সার্ভিসের মধ্যে বোর্ডিং, গ্রুমিং আর প্রিমিয়াম রিটেলের একটা দারুণ মিক্স আছে। এবার যদি আয়ের দিকটা দেখি, তাহলে দেখুন মোট রেভিনিউর ৬০% আসছে বোর্ডিং থেকে। এটাই ব্যবসার মূল ভিত্তি। এরপর গ্রুমিং থেকে আসছে ৩০%, আর পোষ্যদের জন্য প্রিমিয়াম জিনিসপত্র বিক্রি করে, মানে রিটেল থেকে, আসছে বাকি ১০%। তো বোঝাই যাচ্ছে মডেলটা বোর্ডিংয়ের উপর অনেকটাই নির্ভরশীল। বেশ, আইডিয়া তো দারুণ, কিন্তু এটা কি আদৌ আর্থিকভাবে লাভজনক? চলুন এবারের ফিন্যান্সিয়াল ব্লুপ্রিন্টে একটু খুঁটিয়ে দেখা যাক, মানে কিভাবে একটা নির্দিষ্ট ইনভেস্টমেন্ট থেকে লাভ করা সম্ভব। এই ব্যবসায় নামার জন্য প্রাথমিক যে বিনিয়োগটা লাগবে সেটা হলো ২০ লক্ষ টাকা। এই অঙ্কটা কিন্তু পুরো পরিকল্পনাটাকে একটা বাস্তব চেহারা দিচ্ছে। আচ্ছা, এই ২০ লক্ষ টাকা কোথায় কোথায় যাবে? চলুন একটু ব্রেকডাউনটা দেখি। রিয়েল এস্টেট আর ইন্টেরিয়ারের মতো বড় খরচের পাশে একটা জিনিস খেয়াল করুন, টেকনোলজি আর আইনি কমপ্লায়েন্সের মতো জরুরি খাতেও কিন্তু যথেষ্ট বিনিয়োগ করা হচ্ছে। আর এটাই ব্যবসার ভিতটাকে আরও মজবুত করে তুলবে। ইনভেস্টমেন্ট তো হলো, এবার আয়ের দিকটা দেখা যাক। এই মডেল অনুযায়ী প্রতি মাসে আনুমানিক আয় হতে পারে ৪,৪৪,০০০ টাকা। এটা কিন্তু ব্যবসার পোটেনশিয়ালের একটা বেশ শক্তিশালী ইঙ্গিত, তাই না? এ মাসিক আয়টা আসছে কোথা থেকে? দেখুন, সবচেয়ে বড় অংশটা, মানে ২,৪০,০০০ টাকা আসছে বোর্ডিং থেকে। আর তার পাশাপাশি গ্রুমিং আর ডে কেয়ারও কিন্তু ব্যবসার গ্রোথে দারুণভাবে কন্ট্রিবিউট করছে। আর লাভের কি খবর? সব খরচ খরচা বাদ দিয়ে যা পকেটে থাকছে, মানে প্রফিট মার্জিন, সেটা প্রায় ৪০%। ফিনান্সিয়াল দিক থেকে দেখলে এটা একটা দারুণ আকর্ষণীয় আর খুবই সলিড মডেল। কিন্তু একটা সফল ব্যবসা চালাতে গেলে শুধু ভালো আইডিয়া আর টাকা থাকলেই তো হয় না, তাই না? নিয়মকানুন মেনে চলাটা ভীষণ জরুরি। মানে ব্যবসার আইনি দিকটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু পুরো মডেলটাই ভেঙে পড়তে পারে। আইন মেনে ব্যবসাটা চালানোর জন্য এই ৪টে স্টেপ কিন্তু মাস্ট। অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ডের রেজিস্ট্রেশন, লোকাল মিউনিসিপ্যালিটি থেকে ট্রেড লাইসেন্স, আর হ্যাঁ, সঠিক ইন্স্যুরেন্স, বিশেষ করে বেলি ইন্স্যুরেন্স, যেটা আপনার দায়িত্বে থাকা পোষ্যদের কভার করবে। আর শেষে পলিউশন কন্ট্রোল বোর্ডের এনওসি। এগুলোই হলো ব্যবসার আইনি বর্ম। আসলে এই নিয়মকানুনগুলো কোনো বাধা নয়, বরং এগুলোই কাস্টমারদের মনে বিশ্বাস তৈরি করে আর আপনার ব্যবসার একটা প্রফেশনাল ইমেজ তৈরি করে। একজন দায়িত্বশীল মালিক হিসেবে মানুষ তো তাকেই বিশ্বাস করবে যে সব নিয়ম মেনে চলে, তাই না? তাহলে এই মডেলটার সাফল্যের আসল রহস্যটা কি? কেন এটা অন্য ৫টা ক্যানেলের চেয়ে আলাদা, আর কেন এর সফল হওয়ার সম্ভাবনা এত বেশি? উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই কথাটাতেই আসল সারমর্মটা লুকিয়ে আছে। এমন কিছু কন্ট্রোল সিস্টেম চালু করুন যা ৯৯% প্রতিযোগী পাত্তাই দেয় না। আর এখানেই আসছে অডিট অ্যাঞ্জের আইডিয়া, যা এই ব্যবসাকে সবার থেকে এগিয়ে রাখবে। এই অডিট জিনিসটা কি? মানে এমন কিছু প্রফেশনাল কন্ট্রোল সিস্টেম যা এই ধরনের ব্যবসায় সাধারণত কেউ ভাবেই না। যেমন ধরুন, প্রিমিয়াম খাবারের জন্য ইনভেন্টরি কন্ট্রোল।
এতে কি হবে? আপনার পোষ্য ঠিক যে ব্র্যান্ডের খাবার খায় সেটাই যে পাচ্ছে তার গ্যারান্টি থাকবে। বা ধরুন বায়োমেট্রিক অ্যাক্সেস, যাতে শুধু অথরাইজ স্টাফরাই পোষ্যদের কাছে যেতে পারে। আর ডেটা প্রাইভেসি, হাই প্রোফাইল ক্লায়েন্টদের জন্য এটা তো ভীষণ জরুরি। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু কাস্টমারের মনে বিরাট একটা আস্থা তৈরি করে দেয়। পুরো পরিকল্পনাটাকে বাস্তবে আনার জন্য একটা পরিষ্কার রোডম্যাপও আছে। প্রথম 1 মাসের মধ্যে জায়গা ফাইনাল করা, পরের 1 মাসে ইন্টেরিয়ারের কাজ কমপ্লিট করা, আর তার পরের 1 মাসের মধ্যে স্টাফ নিয়ে মেম্বারশিপ লঞ্চ করে দেওয়া। এই যে একটা স্টেপ বাই স্টেপ টাইমলাইন, এটাই ব্যবসাকে দ্রুত শুরু করতে হেল্প করবে। শেষে একটা প্রশ্ন ভাবার জন্য থাকল, যে কোনো বিজনেস মডেলকে আনবিটেবল বা অপ্রতিদ্বন্দ্বী করে তোলার জন্য কোন ইউনিক এজ বা বিশেষত্ব যোগ করা যেতে পারে? এই মডেলটা যেমন অডিট এজ ব্যবহার করে নিজেকে আলাদা করে তুলেছে, তেমনি প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু নিজের শক্তিটা খুঁজে বের করতে হবে। আর সেটাকেই কাজে লাগানোই হলো সাফল্যের আসল চাবিকাঠি।